চলো আজকে আমি শেয়ার করব আমার আইসক্রিম কাণ্ড। এখন তো হোকো আইসক্রিম বেশ ভাইরাল চলছে, তাই ভাবলাম যে ইউটিউবের জন্য একটা রিভিউ ভিডিও বানানো আর সেদিন তো ওয়েদার এমনিতেই খারাপ ছিল, আর আমার মোটা দিমাগ যেটা করলো বাড়ি থেকে বেশ অনেকটা দূরে গিয়ে ব্লিঙ্কিটা অর্ডার দিলাম কিনা হোকো আইসক্রিম। তারই মধ্যে নেমে গেছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তো কি আর করার, রাস্তা দেখলাম একটা ছোটখাটো ক্যাফে, তো সেখানে আমরা ঢুকেছিলাম। আর তখন এই আইসক্রিমটা নিয়ে যদি আমি বাড়িতে যাওয়ার জন্য ওয়েট করতাম, এই আইসক্রিমটা আর বেঁচে থাকতো না। তাই ভাবলাম যে যা হোক করে একটা ভিডিও বানানো যাক ওই ক্যাফেটাতে বসে। আর ভিডিও স্টার্ট করতে না করতে লাইট ফোন সব উল্টে পড়ে যায়। তো যাই হোক করে ভিডিওটা আমি বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে নিজের উপরে তখন যা রাগ হচ্ছিল ভাবলাম যে আর ভিডিও বানাবো। ব্যাকগ্রাউন্ড ভিডিও কোয়ালিটি এতটা বাজে ছিল, আমার ইউটিউবে কোনোদিনও এরকম বাজে ভিডিও আমি পোস্ট করি। তারপরে তো ভিডিও করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন পকোড়া। তারপরে তো আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম, আর টাইম পাস করার জন্য কি আর করবো, বসে বসে আমরা খেলছিলাম লুডো। পকোড়াটা এতটাই ভালো ছিল যে একটা মুখে দেওয়ার পর আর একটাও খেতে ইচ্ছা করছিল না। পুরো 1 প্লেট চিকেন পকোড়া আমরা না খেয়ে বেরিয়ে এসেছিলাম। বৃষ্টিটা একটু কমলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আর একটা ক্যাফেতে। আর আমরা যেই টেবিলে বসেছিলাম ওই টেবিলের তলায় হঠাৎই লক্ষ্য করলাম একটা কিউট বিড়ালের বাচ্চা বসে আছে। আর ওই ক্যাফেটাতে গিয়ে আমরা অর্ডার করেছিলাম একটা চিজ ম্যাগি অমলেট। এই ক্যাফেটাতে গিয়ে আমরা প্রায় চিজ ম্যাগি অমলেট খাই, দাদাটা বেশ ভালোই বানায়, কিন্তু সেদিন ডিমটা একটু পুড়ে গেছিল। আসলে আমার সেই দিনটাই খারাপ ছিল।